আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা অনেক শিক্ষার্থী আমাদের ইউনিক স্কুলের পেজে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সম্পর্কে একটি কমন প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করেছিলে। ভাইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে আমাদের প্রবলেম সলভিং স্কিল বিষয়টা রয়েছে, এই প্রবলেম সলভিং স্কিল বিষয়টা বিগত সেশন থেকে যেহেতু যুক্ত করা হয়েছে, এই প্রবলেম সলভিং স্কিলে বিগত সেশনে কোথায় থেকে প্রশ্নগুলো করা হয়েছিল, প্রবলেম সলভিং স্কিলে কয়টি টপিক থেকে কয়টি প্রশ্ন করা হয়েছিল। যদিও প্রবলেম সলভিং স্কিলে মেইনলি 15টি প্রশ্ন থাকে, এই 15টি প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকে, অর্থাৎ একটি প্রশ্নের জন্য 2 মার্কস করে থাকে। সেখানে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে প্রবলেম সলভিং স্কিলে আমাদের যদিও প্রবলেম সলভিং স্কিলের সিলেবাসের মধ্যে 3টি টপিক অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম্বার 1 অ্যারিথমেটিক পার্ট অর্থাৎ পাটিগণিত, নাম্বার 2 কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, নাম্বার 3 হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ প্রবলেমস। এই 3টি টপিক অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু বিগত সেশনের যে প্রশ্নটি ছিল, এই বিগত সেশনের প্রশ্নটি অ্যানালাইসিস করলে তুমি দেখতে পাবে এখানে যে 15টি প্রশ্ন, এই 15টি প্রশ্নই করা হয়েছিল অ্যারিথমেটিক পার্ট থেকে। তাহলে কি এই বছরও সবগুলো প্রশ্ন অ্যারিথমেটিক পার্ট থেকে হবে না? যেহেতু আমাদের পরিবর্তিত প্রশ্ন পদ্ধতিটা একেবারে নতুন ছিল, সেহেতু বলা যায় প্রশ্নগুলো একটু সহজ করা হয়েছিল। কিন্তু এই সেশনে অর্থাৎ এই বছর থেকে তোমার কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস এবং অ্যারিথমেটিক পার্ট, এই 3টি পার্টকে তোমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং পাশাপাশি জ্যামিতিটাও তোমাকে অবশ্যই পড়ে যাইতে হবে। এবং এই পাটিগণিতের মধ্যেও কিছু বীজগাণিতিক টার্ম আসতে পারে চলক দিয়ে, সহক দিয়ে, সো বীজগণিতটাও তোমাকে পড়ে যাইতে হবে। তাহলে টপিক কয়টা হলো? 5টা। নাম্বার 1 অ্যারিথমেটিক পার্ট, নাম্বার 2 হচ্ছে আমাদের অ্যালজেব্রা অর্থাৎ যে বীজগণিত, নাম্বার 3 হচ্ছে আমাদের জিওমেট্রি অর্থাৎ জ্যামিতি এবং কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, তার পরবর্তীতে হচ্ছে কোয়ান্টিটেটিভ প্রবলেমস। এই 5টা টপিক অবশ্যই তোমাকে এই সেশনে পড়ে যাইতে হবে যদি তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এই বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই 5টা টপিক পড়ে যাইতে হবে। এখন মেইন প্রশ্ন হচ্ছে, যে কমন প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে, ভাইয়া প্রবলেম সলভিং স্কিলের বিগত সেশনে যে প্রশ্নগুলো করা হয়েছিল, এই প্রশ্নগুলো কয়টি টপিক থেকে করা হয়েছিল? আমি কিছুক্ষণ আগেও বলেছি সেটি হচ্ছে আমাদের সবগুলো প্রশ্ন অ্যারিথমেটিক পার্ট থেকে ছিল। এখন আমরা একটু দেখে নিই আসলে কয়টি টপিক থেকে কয়টি করে প্রশ্ন করা হয়েছিল। দেখো, এখানে দেখা যাচ্ছে যে ক্রমিক নাম্বার, টপিক এবং প্রশ্ন সংখ্যা, অর্থাৎ এখানে আসলে কয়টি টপিক থেকে আমাদের প্রশ্নগুলো করা হয়েছিল এবং কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছে এবং কোন টপিকগুলো থেকে কয়টি প্রশ্ন ছিল, সেটি কিন্তু তোমার কাছে জানা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি বিগত সেশনের প্রশ্নটা অ্যানালাইসিস করলে, যদি অ্যানালাইসিস না করো, আসলে তুমি বুঝতে পারবে না যে তোমাকে কোন টপিকটা বেশি গুরুত্ব দিতে হবে এবং কোন টপিকটি কম গুরুত্ব দিতে হবে। দেখো, ক্রমিক নাম্বার 1, এখানে টপিকের নাম রয়েছে আমাদের বাস্তব সংখ্যা, প্রশ্ন সংখ্যা হচ্ছে 2। অর্থাৎ যে আমাদের বাস্তব সংখ্যা, তুমি যদি সংখ্যাটা পড়ে থাকো, সবগুলোর সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা থেকে বের করা হয়েছে। তুমি মূলদ সংখ্যা বলো, অমূলদ সংখ্যা বলো, ক্রমিক সংখ্যা বলো, তার পরবর্তীতে আমাদের মৌলিক সংখ্যা বলো, যৌগিক সংখ্যা বলো, সবগুলো সংখ্যাই কিন্তু আমাদের বাস্তব সংখ্যা থেকে বের হয়েছে। এই বাস্তব সংখ্যার উপরে প্রশ্ন ছিল হচ্ছে 2টি। এরপর আমাদের যে লাভ ক্ষতি, এই লাভ ক্ষতি থেকে প্রশ্ন করা হয়েছিল 2টি। সুদ কষা, এই সুদ কষা থেকে প্রশ্ন ছিল 1টি। গতিবেগ, দূরত্ব, সময়, এই যে আমাদের তুমি 3টে টার্ম দেখতে পাচ্ছ, যদিও এটা একটা টপিক, এখান থেকে প্রশ্ন করা হয়েছিল 1টি। এরপর একটু লক্ষ্য করো, এখানে যে ভাইয়া গড় রয়েছে, গড় থেকে প্রশ্ন করা হয়েছিল 2টি। শতকরা, শতকরা থেকে প্রশ্ন করা হয়েছিল 2টি। ঐখিক নিয়ম, ঐখিক নিয়ম থেকে প্রশ্ন করা হয়েছিল 2টি। অনুপাত, অনুপাত থেকে প্রশ্ন করা হয়েছিল 3টি। তুমি একটু লক্ষ্য করলে দেখতে পাবা, দেখো এখানে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে অনুপাত থেকে। তার মানে তোমাকে অনুপাতকে একটু বেশি গুরুত্ব দিতে হবে এবং অনুপাতটা মোটামুটি সহজ রয়েছে। তুমি যদি একটু সলভ করে যাও সুন্দর মতো, তাহলে অনুপাত থেকে যতগুলো প্রশ্ন হবে খুব সহজে কিন্তু উত্তর দিয়ে আসতে পারবা। এই অনুপাতের মধ্যে কিন্তু 3টে প্রশ্ন ছিল। এরপর ঐকিক নিয়ম, ঐকিক নিয়মের মধ্যে 2টি প্রশ্ন ছিল এবং গতিবেগ, দূরত্ব, সময়, এখানে একটি প্রশ্ন ছিল। যদিও অনেকে বলতে পারো, ভাইয়া গতিবেগ, দূরত্ব, সময় এগুলো কিন্তু ঐকিক নিয়মের অন্তর্ভুক্ত। যদি তুমি একটা ঐকিক নিয়মের পার্ট হিসেবে অন্তর্ভুক্ত করো, সেক্ষেত্রেও করতে পারো। বাট আমি গতিবেগ, দূরত্ব, সময় এই টপিকটা বিগত সেশনে আলাদাভাবে পড়িয়েছিলাম, এই সেশনে আমি আলাদাভাবে পড়িয়েছি এবং আমাদের যেগুলো রানিং ব্যাচ রয়েছে সেখানে কিন্তু আমি এগুলো আলাদাভাবে পড়াচ্ছি। এই যে গতিবেগ, দূরত্ব, সময় এই টপিকটা, এই টপিক থেকে এই বছরও বলা যায় একটি প্রশ্ন হওয়ার পসিবিলিটি রয়েছে। এরপর হচ্ছে আমাদের গড়, গড় থেকে আমাদের প্রশ্ন ছিল 2টি। শতকরা থেকে প্রশ্ন ছিল 2টি। ঐকিক নিয়ম থেকে প্রশ্ন ছিল 2টি।
তুমি এখানে যে অনুপাত রয়েছে, অনুপাত থেকে এই বছরে প্রশ্ন হওয়ার পসিবিলিটি রয়েছে। ঐকিক নিয়ম থেকে প্রত্যেক বছর হচ্ছে প্রশ্ন হবে। ঐকিক নিয়ম পার্টটা যেখানে রয়েছে সেখানে কিন্তু প্রশ্ন হবে। আর শতকরা থেকে অবশ্যই প্রশ্ন হবে। এরপর হচ্ছে গড় থেকেও প্রশ্ন হবে, যদিও বলা যায় যে মানে গড়ের ক্ষেত্রে একটু কম প্রশ্ন হওয়ার পসিবিলিটি রয়েছে, কিন্তু আমাদের যে শতকরা, ঐকিক নিয়ম, অনুপাত এগুলোকে তুমি একটু হাইলাইট করে দিবে, এখান থেকে অবশ্যই প্রশ্ন হবে। এরপর হচ্ছে আমাদের সুদ কষা, লাভ ক্ষতি, এই দুইটা টপিকও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যারিথমেটিক পার্টের ক্ষেত্রে। সো দেখো এখানে আমাদের 8টা টপিক ছিল। 8টা টপিকের মধ্যে প্রশ্ন সংখ্যা কয়টি দেখো তো? 2, 2, 4, 5, 6, 6 আর 2 8, 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 3 হচ্ছে 15টা। 8টা টপিক থেকে কয়টা টপিক ভাইয়া? 8টা টপিক ছিল এখানে, 8টা টপিক ছিল। আর প্রশ্ন কয়টা ছিল? 15টি প্রশ্ন ছিল। হ্যাঁ, তাহলে 8টা টপিক ছিল, 15টি প্রশ্ন এসেছে। কয়টা টপিক থেকে? 8টা টপিক থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই সেশনও কি একই রকম প্রশ্ন হবে কিনা? হ্যাঁ, যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞেস করার থেকে থাকে তাহলে তুমি কিন্তু জিজ্ঞেস করতে পারবা। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে এখানে তুমি দেখতে পাচ্ছ 8টা টপিক থেকে 15টা প্রশ্ন এসেছিল বিগত সেশনে। কিন্তু এই সেশনে এই 8টা টপিক থেকে আরও বেশি টপিক যুক্ত হবে। তোমাকে অবশ্যই যে কোয়ান্টিটেটিভ কম্পারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস এবং অ্যারিথমেটিক পার্ট, এই 3টা টপিককে বেশি গুরুত্ব দিতে হবে। সাথে জ্যামিতি এবং যে আমাদের বীজগণিত, এই দুটি টপিককেও পরে যাইতে হবে, যাতে যদি এখান থেকে প্রশ্ন হয় সেক্ষেত্রে তুমি যাতে সবগুলো প্রশ্নের আনসার দিয়ে আসতে পারো। কিন্তু এখানে যে অ্যারিথমেটিক পার্টের মধ্যে 3টি পার্ট, শতকরা, ঐকিক নিয়ম, অনুপাত এবং হচ্ছে আমাদের লাভ ক্ষতি ও সুদ কষা, এই যে এখানে রয়েছে আমাদের 2 নাম্বার, 3 নাম্বার এবং হচ্ছে 6, 7, 8, এই যে 5টা টপিক রয়েছে, 5টা টপিককে তুমি একটু বেশি গুরুত্ব দিবা। 5টা টপিককে অবশ্যই তোমাকে বেশি গুরুত্ব দিয়ে যাইতে হবে, কারণ এখান থেকে বলা যায় যে প্রতি বছরই প্রশ্ন হওয়ার পসিবিলিটি রয়েছে। আর যে আমাদের অ্যানালিটিক্যাল স্কিল এবং ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, আই মিন ইংলিশ, সেক্ষেত্রে কোন টপিক থেকে কয়টি প্রশ্ন হয়েছে, কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে সেই সম্পর্কে কিন্তু তোমাদেরকে ধাপে ধাপে আমাদের যারা হচ্ছে টিচার প্যানেল রয়েছে ওরা জানিয়ে দিবে। এরপর হচ্ছে ভাইয়া তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য যারা প্রিপারেশন শুরু করেছো কিন্তু কোথাও হচ্ছে যুক্ত নেই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য কিভাবে প্রিপারেশনটা শুরু করতে হবে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে হচ্ছে 3টা সাবজেক্ট রয়েছে, সেখানে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, আই মিন ইংলিশ, ইংরেজিটা হচ্ছে মোটামুটি তুমি পরে এসেছো, বাট যে অ্যানালিটিক্যাল স্কিল এবং প্রবলেম সলভিং স্কিল, এই দুইটি বিষয় তোমার জন্য বলা যায় একেবারে নতুন। এই দুইটি বিষয় নিয়ে অনেকে হতাশার মধ্যে রয়েছে, অনেকগুলো মেসেজ দিয়েছো ভাইয়া কোথায় থেকে শুরু করতে হবে, কিভাবে শুরু করতে হবে, আমি কোন টপিকগুলো পড়বো, বাজারে কোন বইটা আমি ক্রয় করব, কোন বইটা থেকে প্র্যাকটিস শুরু করব, কোন বই থেকে প্র্যাকটিস শুরু করলে আমি ভালো একটা আউটপুট পাবো এবং একটি স্ট্রং জোনে থাকতে পারবো, এবং আমি যে পরীক্ষাগুলো দিচ্ছি এই পরীক্ষাগুলোর মধ্যে আমার মার্কস উঠতেছে না, অর্থাৎ নম্বর উঠতেছে না, আমি নম্বর কীভাবে বাড়াতে পারি। অনেকগুলো প্রশ্ন আমাকে দিয়েছ, আমি সেই প্রশ্নগুলোর ধাপে ধাপে উত্তর দেওয়ার চেষ্টা করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ক্ষেত্রে যেহেতু প্রবলেম সলভিং স্কিল এবং অ্যানালিটিক্যাল স্কিল, এই দুটি বিষয় একেবারে নতুন, তোমাকে একদম বেসিক লেভেল থেকে শুরু করতে হবে। এখন প্রশ্ন থেকে যে আসলে বেসিক লেভেল কোনগুলা, কোথায় থেকে শুরু করতে হবে, আমি বিগত সেশন থেকে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আমাদের ব্যাচে যারা ছিল, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের অন্তর্ভুক্ত যেই ডিপার্টমেন্টগুলো রয়েছে, ডিপার্টমেন্টগুলোতে পড়াশোনা করতেছে, তাদেরকে আমরা যেভাবে শুরু করেছিলাম, আমরা যে ব্যাচগুলো রানিং রয়েছে এই ব্যাচগুলোতে একইভাবে পড়াচ্ছি। কোথায় থেকে শুরু করেছি, আমি দেখো এখানে যে টপিকগুলো অন্তর্ভুক্ত করেছি সেখানে কিন্তু ছিল আমাদের প্রথমে বাস্তব সংখ্যা। তার মানে তোমাকে যদি প্রবলেম সলভিং স্কিলে পড়াশোনা করতে হয়, তোমাকে কিন্তু সংখ্যার মধ্য দিয়ে প্রথমে যাইতে হবে, তোমাকে শিখতে হবে আসলে কোনগুলো মৌলিক সংখ্যা, কোনগুলো যৌগিক সংখ্যা, প্রথমে সংখ্যা সম্পর্কে তোমাকে জানতে হবে। সো আমি সংখ্যা থেকে শুরু করেছি। অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রেও ঠিক যে তোমাদের নাসিম ভাইয়া হচ্ছে বেসিক লেভেল থেকে শুরু করেছে। আর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন শুরু করতে গিয়ে আমাদের কাছে জিজ্ঞেস করেছো ভাইয়া হচ্ছে আপনাদের এখন এই মুহূর্তে কোনো নতুন ব্যাচে যুক্ত হওয়া যাবে কিনা, যদি আমি 2 দিন থেকে ঘোষণা দিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য ইউনিক স্কুল কর্তৃক একটি নতুন ব্যাচ এসেছে। এই নতুন ব্যাচের ক্লাসটা শুরু হবে 15ই ডিসেম্বর। আর এই ব্যাচের একটি সুন্দর আমরা নাম দিয়েছি, এটা হচ্ছে 90 ডেজ চ্যালেঞ্জিং ব্যাচ, অর্থাৎ 90 দিনের তোমাকে একটি চ্যালেঞ্জ গ্রহণ করা, সেটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই 90 দিন
দিনের মধ্যে তোমাকে 3টা সাবজেক্টের জন্য আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি গ্রহণ করাবো। এই 90 দিন কিন্তু তোমাকে একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, এই 3টা বিষয় তুমি একসাথে তুমি পড়তে পারবা আমাদের এই ব্যাচে একদম শুরু থেকে। আমাদের এই ব্যাচের একটি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রত্যেকটি টপিকের অর্থাৎ ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, ইংলিশ, প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, এই 3টি বিষয়ের A to Z সবগুলো টপিক কোথায় থেকে শুরু করবা, কিভাবে শুরু করবা, কোথায় পৌঁছাবা, সবগুলো টপিক একদম জিরো লেভেল থেকে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইটে তুমি যদি ক্লাসগুলো করো ইনশাল্লাহ তোমার চান্স পাওয়ার যে পসিবিলিটি এটি কিন্তু বেড়ে যাবে, কারণ এখানে সবগুলো টপিক কভার করা হয়েছে আমাদের ওয়েবসাইটে যে ক্লাসগুলো রয়েছে সেখানে। তুমি 3টা সাবজেক্টের একদম A to Z সবগুলো ক্লাস পেয়ে যাবে ওয়েবসাইটে। তুমি যদি আজকে ভর্তি হও মনে করো এই বেসে, তাহলে আজকে ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাবা। তার পরবর্তীতে হচ্ছে যে ফেসবুক সিক্রেট গ্রুপ, এই ফেসবুক সিক্রেট গ্রুপে আমরা এই যে 90 ডেজ চ্যালেঞ্জিং ব্যাচ, এখানে কিন্তু আমরা সপ্তাহে 3 দিন করে লাইভ ক্লাস রেখেছি 2 ঘন্টা করে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া 2 ঘন্টায় কেন? 2 ঘন্টাটা হচ্ছে তুমি যেহেতু 90 দিনের একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছ, সো তোমাকে এই 2 ঘন্টা পড়াশোনা করে যাইতে হবে। আর বিগত সেশন থেকে আমরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে কাজ করেছি। মূলত এই সেশনে আমাদের কাছে 3টা ব্যাচ রয়েছে। এই 3টা ব্যাচের মধ্যে কিন্তু 325 জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ যুক্ত আছে। তোমাকে আমি এর পরে একটু বলতেছি, 325 জন শিক্ষার্থী আমাদের কাছে 3টা ব্যাচে যুক্ত আছে। তোমার 2 ঘন্টা কেন ক্লাস করতে হবে? এই 325 জন শিক্ষার্থী যারা যুক্ত আছে তারা কিন্তু প্রিপারেশন শুরু করেছে অনেক আগে থেকে, কিন্তু তুমি প্রিপারেশন শুরু করতেছো এখন থেকে। ওরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলেছে, কিন্তু তোমার অনেক কিছু বাকি আছে, এই পড়াগুলো কভার করতে হবে। কেন? কারণ তোমরা সবাই একই প্রশ্ন পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। যেহেতু প্রশ্ন একই রকম, ও যে টপিকগুলো কভার করেছো তোমাকে এই টপিকগুলো কভার করে দেন পরীক্ষার মধ্যে বসতে হবে। সো তোমাকে এই 2 ঘন্টার চ্যালেঞ্জ, প্রত্যেক দিন আমাদের 2 ঘন্টা করে যে লাইভ ক্লাসটা হবে, এই 2 ঘন্টা লাইভ ক্লাসে তোমাকে থাকতে হবে। এখন 90 দিনের মধ্যে আসলে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য যে প্রস্তুতিটা সম্পন্ন হবে কিনা আমি তোমাকে বলতে পারি, যদি আমাদের ইউনিক স্কুলের সাথে থাকো ইনশাল্লাহ তোমার এই 90 দিন না, তুমি 60 দিনের মধ্যে হলে অনেক বেশি হয়েছে, তুমি 30 দিনের মধ্যে প্রিপারেশন কমপ্লিট করতে পারবা। কেন? কারণ ওয়েবসাইটের মধ্যে আমাদের সবগুলো ক্লাস সাজানো আছে। সো তুমি চাইলে হচ্ছে 30 দিনের মধ্যে ওয়েবসাইটের ক্লাসগুলো করে ফেলতে পারবা। আর যেহেতু লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে 2 ঘন্টা করে, অনেকগুলো টপিক এখানে কভার হয়ে যাবে। এর পরবর্তীতে তুমি ওয়েবসাইটে যে ক্লাসগুলো করবা, মনে করো আজকে তুমি ভর্তি হয়েছো, আমাদের ক্লাস শুরু হবে 15 ডিসেম্বর, বাট আজকে কেন ভর্তি হবে? আজকে ভর্তি হলে তুমি আজকে ওয়েবসাইটের অ্যাক্সেসটা পেয়ে যাবে, আজকে থেকে ক্লাস শুরু করে দিতে পারবা। তুমি মনে করো 15 ডিসেম্বর হতে হতে তুমি 4টা অথবা 5টা ক্লাস করে ফেলেছো। এর পরবর্তীতে তুমি যখন লাইভ ক্লাসে অংশগ্রহণ করবা তুমি তখন টপিকগুলো ভালোভাবে বুঝতে পারবা। মনে করো আমাদের ওয়েবসাইটে 1 নম্বরে প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে টপিক রয়েছে বাস্তব সংখ্যা দিয়ে তুমি শুরু করেছো। আমি মনে করো 2 ঘন্টার মধ্যে যে আমাদের প্রথম ক্লাসটা অনুষ্ঠিত হবে সেখানে বাস্তব সংখ্যা পড়িয়েছি। তুমি ওখানে বেসিক লেভেল যেগুলো আমি আলোচনা করেছি সেই বেসিক জিনিসপত্রগুলোতে এখন শিখে গেছো। এখন মনে করো আমি তোমাকে এখান থেকে আরও 20টা ম্যাথ করিয়েছি। প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে ওয়েবসাইটে 20টা ম্যাথ ছিল, এখানে 20টা ম্যাথ করিয়েছি। প্রবলেম সলভিং স্কিলের যে মনে করো বাস্তব সংখ্যা টপিকটি, এই বাস্তব সংখ্যা টপিকের ক্ষেত্রে যদি তুমি 40টা ম্যাথ সলভ করো সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না তোমার এই টপিকের উপরে। তাই প্রত্যেকটি টপিকে ওয়েবসাইটের মধ্যে মনে করো 20টা ম্যাথ করানো আছে, আমি লাইভে 20টা ম্যাথ করাবো। তাহলে প্রত্যেকটা টপিক থেকে যদি তুমি 40টা ম্যাথ করো সেই টপিকের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। এরপরও তুমি যদি চাও যে না ভাই আমি একটু প্র্যাকটিস করব, এই প্র্যাকটিসের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের একদম 3টা বিষয়কে একত্রিত করে আমাদের ইউনিক স্কুল থেকে আমরা বের করেছি এই CUPBA ক্র্যাকার এই বইটি। তুমি যদি আমাদের সাথে আজকে যুক্ত হও ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাবা। ফেসবুক সিক্রেট গ্রুপে আমরা অ্যাড করে নিব, যদিও 15 ডিসেম্বর থেকে ক্লাসটা শুরু করব, কিন্তু তুমি এই বইটা কালকে অথবা পরশুর মধ্যে তুমি পেয়ে যাবা। তাহলে মূলত লাভটা কি? আমরা যেইভাবে পড়িয়েছি ওয়েবসাইটে এবং আমাদের লাইভ ক্লাসে আমরা যেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিব, তুমি বইতেও দেখতে পাবা যে সূচিপত্রে দেখবা যে প্রথম টপিকটা হচ্ছে বাস্তব সংখ্যা, 2 নম্বর টপিকটা হচ্ছে বর্গমূল। ওয়েবসাইটেও দেখতে পাবা যে 1 নম্বর ক্লাস যেটি রয়েছে এটি হচ্ছে বাস্তব সংখ্যার উপরে, 2 নম্বর টপিকটা হচ্ছে বর্গমূলের উপরে। লাইভ ক্লাসও দেখতে পাবা যে হচ্ছে একইভাবে। সো তুমি যখন প্র্যাকটিস করতে যাবা ওয়েবসাইটের ক্লাসগুলো করবা এবং হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো করবা, এবং ওয়েবসাইটের প্রত্যেকটা ক্লাসের নিচে হচ্ছে আমাদের এক্সাম সিস্টেম রয়েছে। তুমি বাস্তব সংখ্যার ক্লাস করেছো, সেখানে মনে করো 15টি অথবা 20টি প্রশ্ন দেওয়া আছে। তুমি সেই প্রশ্নগুলোর
আনসার করেছো অর্থাৎ পরীক্ষা দিয়েছো, তখন তুমি নিজেই দেখতে পাবা যে তোমার কয়টি প্রশ্ন সেখানে সঠিক ছিল, কয়টি প্রশ্ন সেখানে বলছিল। তার মানে কি বোঝা যায়, তুমি ওয়েবসাইটের ক্লাসটা কি গুরুত্ব সহকারে করেছো নাকি তুমি মোটামুটি লেভেলের করে গেছো, তুমি নিজেই বুঝতে পারবা যে তুমি আসলে কতটুকু অ্যাচিভ করেছো বাস্তব সংখ্যা টপিকটার উপরে। ঠিক একইভাবে প্রত্যেকটা টপিক এখানে কভার করানো আছে। যারা আমাদের সাথে 325 জন শিক্ষার্থী যুক্ত আছে তাদের থেকে তুমি জিজ্ঞেস করতে পারো, এবং বিগত সেশনে যারা আমাদের কাছে পড়েছিল তাদের থেকেও জিজ্ঞেস করে আমাদের এই ব্যাচে তুমি আসতে পারবা। আর সবচেয়ে যেটি কমন কোয়েশ্চেন সেটি হচ্ছে, আমি যদিও বারবারই বলতে থাকি ভাইয়া ফিটা কত, কোর্সের ফিটা কত। ফি হচ্ছে আগে যেরকম ছিল আমাদের ফিটা বর্তমানেও সেরকম আছে। 2000 টাকা ছিল, 2000 টাকা থেকে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা 325 জন যারা ভর্তি হয়েছে প্রত্যেকে হচ্ছে এই যে আমাদের ফিটা দিয়ে ভর্তি হয়েছে, অর্থাৎ 1500 টাকা। তুমিও এই ব্যাচে 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আর এই 1500 টাকাটা পাঠাবা তুমি 01854666832 এই নাম্বারটিতে। বিকাশও রয়েছে, নগদও রয়েছে। বিকাশ অথবা নগদের মাধ্যমে সেন্ড মানি করে এই নাম্বারটিতে তুমি হোয়াটসঅ্যাপ করে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারের লাস্ট 3 ডিজিট বা 2 ডিজিট দিলে আমরা তোমাদেরকে সিক্রেট গ্রুপে ওয়েবসাইটের অ্যাক্সেস সবগুলো দিতে সুবিধা হবে ইনশাল্লাহ। সো তোমরা যারা যুক্ত হতে চাও এবং যারা জিজ্ঞেস করেছিলে যে আসলে প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নগুলো কোথায় থেকে করা হয়েছিল, সেটি আমরা দেখিয়েছি। প্রবলেম সলভিং স্কিলের মধ্যে কয়টি টপিক থেকে প্রশ্ন এসেছিল এবং কোন টপিক থেকে কয়টি প্রশ্ন করা হয়েছিল, এই যে তুমি এটা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নিয়ে নিলে তুমি বুঝতে পারবা যে এখানে কোন টপিক থেকে কয়টি প্রশ্ন করা হয়েছিল। আর যদি এই জিনিসটা তোমার প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারবা। হ্যাঁ, 01854666832 আমরা এটি পাঠিয়ে দিতে পারবো তোমাকে যদি তোমার প্রয়োজন হয় আর কি। আর তোমরা যারা জিজ্ঞেস করেছিলে ভাইয়া 15 ডিসেম্বরের মধ্যে ভর্তি হয়ে গেলে আমাদের আসলে লাভটা কি আমি আবারও বলছি, এটা হচ্ছে তুমি ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাবে, আজকে থেকে ক্লাস শুরু করে দিতে পারবা। এবং হচ্ছে এই যে সিইউ বিবিএ ক্রেকার প্র্যাকটিসের জন্য তুমি খুব কম সময়ের মধ্যে এই বইটি পেয়ে যাবা। যত আগে ভর্তি হবা তত আগে তোমার টেবিলে এই বইটি পৌঁছে যাবে। আর 01854666832 এই নাম্বারটিতে তুমি বিকাশ অথবা নগদের মাধ্যমে সেন্ড মানি করে এটাতে হোয়াটসঅ্যাপ করে তোমায় যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারটির 2 ডিজিট অথবা 3 ডিজিট দিয়ে দিলে আমরা তোমাকে অ্যাড করে নিব। আর এই যে আমাদের ব্যাচ, এই ব্যাচের ক্লাস শুরু হবে 15 ডিসেম্বর থেকে এবং ভর্তি কিন্তু এখনো চলমান রয়েছে। সো তুমি এখনো ভর্তি হতে পারবা, 15 ডিসেম্বরের আগে ভর্তি হয়ে গেলে তোমার জন্যই লাভ। সো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর যদি তোমাদের যেমন হচ্ছে প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে কয়টি প্রশ্ন কোন টপিক থেকে এসেছিল একটি কমন কোয়েশ্চেন করেছো, যদি তোমাদের আরও কোনো এরকম কোয়েশ্চেন থেকে থাকে আমাদের কোয়েশ্চেনগুলো এই নাম্বারটিতে জানিয়ে দিবে 01854666832 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে, নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তুমি জানাতে পারবা। সো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমাদের সরাসরি কথা হবে এই বেসের লাইভ ক্লাসে, আবার দেখা হবে বিজয় ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।